সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। তো যুদ্ধ আর হয় না, যুদ্ধ ছাড়াই বিজয়। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি ইন্তেকাল করেছে জিহাদের ময়দানে, আপনি কি তার জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। এর যুদ্ধে বিশ্বনবী গেলেন। বিশ্বনবী আসবে শুনে খ্রিস্টানদের প্রধান, খ্রিস্টান সেনাবাহিনীর চিফ অফ মিলিটারি বিশ্বনবীর নাম শুনে দিছে দৌড়। বিশ্বনবী 30,000 সৈনিক নিয়ে অ্যাটাক করেছিলেন, ওরা আসছিল 40,000 সৈন্য নিয়ে। বিশ্বনবীর নাম শুনে দৌড়, আইজো দৌড় কাইলো দৌড়, সুবহানাল্লাহ পড়ে। তো যুদ্ধ আর হয় নাই, যুদ্ধ ছাড়াই বিজয়। আমাদেরকে বিজয় দান করে কে? কথা বলেন কে? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আমরা গাই না? আসলে আমরা মুক্তিযোদ্ধাদের ভুলতে চাই না, কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিজয় দিয়েছে কে? চিল্লায় বলতে হবে কে? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না। ঠিক কি না? এই যে আমরা বিজয় অর্জন করি, আমাদেরকে বিজয় দান করে কে? বিশ্বনবী তাবুক যুদ্ধে রক্তপাত ছাড়াই বিজয় অর্জন করলেন। বিশ্বনবী হঠাৎ দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে। তাকিয়ে দেখলেন সাইয়েদনা জিবরাইল 600 ডানা মেলে পৃথিবীর দিকে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে নিচের দিকে নামছে। বিশ্বনবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, আর ওইদিকে মদিনাতে আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। বিশ্বনবী পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি ইন্তেকাল করেছে জিহাদের ময়দানে, আপনি কি তার জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবাদেরকে বিশ্বনবী ঘোষণা দিলেন, তোমাদের ভাই মদিনাতে ইন্তেকাল করেছে, চলো গায়েবানা জানাজার নামাজ পড়ি। গায়েবানা জানাজা হচ্ছে, সামনে মাইয়াত থাকে না, মাইয়াতের ডেড বডি থাকে না, ডেড বডি ছাড়াই নামাজ পড়া যায়, কারণ জানাজা মানে দোয়া। জানাজা মানে কি? দোয়া। লাশ থাকলেও দোয়া করা যায়, লাশ না থাকলেও দোয়া করা যায়। প্রতিদিন মসজিদুল হারাম এবং মসজিদুন নববীতে দেখবেন জানাজার নামাজ হয়, প্রতিদিন জানাজার নামাজ হয়, গায়েবানা জানাজাও হয়। ঠিক কি না? তো বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে গায়েবানা জানাজায় দাঁড়ালেন। বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল। সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতা নিয়ে 2টা লাইন করলেন। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনেও 70,000। সুবহানাল্লাহ। বিশ্বনবী 4 তাকবীরে সালাত পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজার নামাজ শেষ। তাকিয়ে দেখে ফেরেশতাদের পিছনে 1,40,000 ফেরেশতা, সাহাবারা দাঁড়িয়ে আছে, তাদের পেছনে 1,40,000 ফেরেশতাও দাঁড়িয়ে আছে। বিশ্বনবী অবাক। সাইয়েদনা জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, আমার কোন সাহাবার জানাজার নামাজে তো এত বড় ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ায় নেমে আসো না, কেন তোমরা 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তার গায়েবানা জানাজায় শরীক হলা? কি এমন স্পেশাল আমল ছিল আমার সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির, যার কারণে আরশের দরবারে, আল্লাহর দরবারে, আরশের উপরে মুআবিয়ার এত মর্যাদা বেড়েছে? সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, আপনার এই সাহাবা স্পেশাল কোন আমল করে নাই,
বড় ধরনের কোন আমল না, খুবই ছোট্ট একটা আমল। আপনার এই সাহাবা মাশিয়ান আও কাইদান কাইমান আও জালিসান, আপনার এই মুয়াবিয়া উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে সব সময় পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। তার আমল কি ছিল? সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সূরা? কথা বলেন কোন সূরা? তো এই সূরাটার উপর আমল আমাদের বাড়ানোর দরকার আছে না নাই?